হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বংদেবদেশ। থাম্বনেল দেখে এতক্ষণ আশা করি বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কোথায় হতে চলেছে। আজকে আমার লাইফে একজন স্পেশাল মানুষকে নিয়ে তার জন্মদিনে আমরা চলেছি JW মেরিয়েটে ডিনার বাফেট খেতে। আর এটা হলো আইটি সোনার বাংলা, আর খুব শীঘ্রই আমি আইটি সোনার বাংলার বাফেট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। কলকাতার বিখ্যাত জ্যাম কাটিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম JW মেরিয়েটে। এখানে পার প্লেট কত করে নিয়েছিল আর খাবারের মেনুতেই বা কী কী ছিল জানতে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার ও লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। সিকিউরিটি চেকিং কমপ্লিট করার পর ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করার একটা অনুমতি পেলাম। আর দেখতেই পাচ্ছ এন্ট্রান্সটা কতটা সুন্দর। আর গাড়ি থেকে নামতেই আমাদের চোখে পড়লো এই ফাউন্টেনটা কতটা সুন্দর লাগছে দেখো। আর আমরা যেদিন গেছিলাম সেদিন খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। আর ভিতরে ঢুকে তোমার দেখাতেই পাচ্ছি এখানকার অ্যাম্বিয়েন্সটা আর কতটা ওয়েল ডেকোরেটেড, আর এটা এতটাই সুন্দর ফটো ক্লিক করার জন্য একদম খুবই আদর্শ। এন্ট্রি করে লেফট সাইডে চলে আসবে, আর যেখানে আমরা বাফেট খেয়েছি সেটা হলো JW কিচেন। যেখানে ঢোকার আগে রিসেপশনে জিজ্ঞেস করে ওরাই তোমাদের বাকি হেল্পটুকু করে দেবে, যেখানে তোমরা অনলাইনেও বুকিং করে যেতে পারো আর ওখানে গিয়েও বাফেটের আনন্দ নিতে পারো। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা শুধু দেখো কতটা বিশাল জায়গা জুড়ে। আর আমরা পেয়েছিলাম 4 নম্বর টেবিল। এটার সুবিধা হলো তোমরা কাউন্টারে গিয়ে কোনো ডিশ অর্ডার করলে টেবিল নাম্বার শুধু বলে আসবে আর ওরা টেবিলে তোমাদের খাবার সার্ভ করে দেবে। বন্ধুরা, এটাকে আবার অন্য কিছু ভেবো না, জল খেয়ে একটু জিরিয়ে নিলাম। চলো বসে থাকলে হবে, যুদ্ধটা শুরু করা যাক। শুরু করব স্টার্টার দিয়ে। আজকের স্টার্টার ছিল ফ্রাইড চিকেন, আচারি ফিশ টিক্কা, সুফিয়ানি পনির টিক্কা ও চিলি গার্লিক ভেজিটেবলস, যেটা আমি নেওয়ার কোনো আগ্রহ দেখায়নি। আর প্রত্যেকটা আইটেম শেষ হয়ে গেলে কিন্তু এরা রিফিল করে দেয়। এরপরে চলে গেছিলাম চাট কাউন্টারে, আর চাট কাউন্টার থেকে বানিয়ে নিয়েছিলাম 1 প্লেট করে সিঙ্গারা চাট, পাপড়ি চাট ও বাঙালির আবেগ ফুচকা। দাদা যখন বানাচ্ছিল দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল। খেতে কতটা টেস্টি হবে সেটা একটু পরেই রিভিউ দিচ্ছি। এটা হলো লাইভ কাউন্টার, যেখানে তোমরা এদের মেনু দেখে মন মতো ডিশ অর্ডার করতে পারো। আর এখানে এখন তৈরি হচ্ছে হাক্কা চিকেন চাউমিন, কিন্তু আমরা অর্ডার করেছিলাম হোয়াইট সস ভেজ পাস্তা আর রেড সস চিকেন পাস্তা, যেটা ওরা আমাদের 4 নম্বর টেবিলে অলরেডি সার্ভ করে দেবে। আর এটা হলো একটা ইউনিক ফুড সেকশন, যারা ডায়েট করো তাদের জন্য স্পেশালি, যেখানে ছিল টার্কি, পর্ক সালামি, চিকেন, এছাড়াও নানান ধরনের দই ও বয়েল ফুডস। বন্ধুরা, এতক্ষণ যা যা খাবার তোমাদের দেখালাম সবই অল্প অল্প করে নিয়ে ফাইনালি আমি টেবিলে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কিন্তু কোনটা দিয়ে শুরু করব আমি খুবই কনফিউজ। আর এই প্লেটে যে আইটেমগুলো আছে আমার খুবই পছন্দের, যেমন টার্কি, পর্ক সালামি এইসব আর কি। তো ফাইনালি বন্ধুরা কনফিউশনটা কাটিয়ে ফ্রাইড চিকেন খেয়ে জার্নিটা শুরু করলাম। বাট সেরকমভাবে ভালো লাগেনি। আমার স্টার্টারের মধ্যে বেস্ট লেগেছিল আচারি ফিশ টিক্কা। সেটা আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো আশা করি। আর এটা হলো আমাদের মতো সাধারণ মানুষের খাবার পাপড়ি চাট, যেটা সকলের খুবই প্রিয়। 5 স্টারে ট্রাই করলাম, বাট আমার খেতে খুবই এভারেজই লেগেছিল। আর এটা হলো রেড সসেস চিকেন পাস্তা, যেটা খেতে কিন্তু আমার খুবই টেস্টি লেগেছিলো, জাস্ট অসাধারণ লেগেছিলো এটা খেতে। আর এটা হলো হোয়াইট সস ভেজ পাস্তা। আমি পার্সোনালি অত ভেজ খেতে পছন্দ করি না, বাট এইটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর এটা হলো পর্ক সালামি, যেটা স্মুথলি আমার মুখে চলে গেল। আহা, কি টেস্টি খেতে! পর্ক এতটা টেস্টি এর আগে কখনো লাগেনি। আর এটা হলো টার্কি, যেটা খুবই টেস্টি ছিল, এক কথায় অসাধারণ। আর আমি প্রথম থেকেই এই খাবারগুলো টেস্ট করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আর এটা হলো স্যালাড সেকশন, যেখানে তোমরা তোমাদের মন মতো করে স্যালাড কাস্টমাইজ করে নিতে পারো। আর এর পাশেই হলো ফ্রুট সেকশন, যেখানে ভ্যারাইটিস টাইপস অফ ফ্রুটস আছে, যেটা তোমাদের পছন্দ সেটাই তোমরা খেতে পারো। আর এইটা হলো পুরো চিজ অ্যান্ড ব্রেড সেকশন। বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের মন মতো যা ইচ্ছে তোমরা এখান থেকে নিয়ে খেতে পারো। আর এটা হলো স্যুপ সেকশন, যেখানে এরা ভেজ ও নন ভেজ দু রকমেরই স্যুপ রেখে। আর এটা হলো ব্রেড সেকশন, যেখানে ভ্যারাইটিস টাইপস অফ ব্রেড তোমাদেরকে আমি দেখাতেই পারছি। আমি কিন্তু একসাথে এত টাইপসের ব্রেড দেখিনি। আর এখান থেকে তোমরা যা খুশি খেয়ে ট্রাই করতেই পারো। অনেকক্ষণ ওয়েট করার পর আমি এখন চলে এসেছি মেন কোর্সে। আর প্রথমেই নিয়ে নিয়েছিলাম সাদা ভাত, আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু ডাল, এবং তারপরে নিয়ে নিয়েছিলাম মটর মাশরুম, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা কাতলা মাছের আইটেম, বাট আমি নিয়ে নিই। এরপরে নিয়ে নিয়েছিলাম আমি এই আইটেমটা, যেটা দেখতেই পাচ্ছ। আর এটার নাম হলো মুর্গ লাবাবদার। দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে, খেতে কতটা টেস্টি হবে আপাতত জানি না, বাট আমি নিয়ে নিলাম একটুখানি।
এরপরেই ছিল এই আইটেমটা মাটন রেজালা। তো বাঙালির আরেক আবেগ মাটন, তো আমিও তাই দেরি করলাম না, আমার পার্সোনালি খুবই ফেভারিট মাটন। তো আমিও ঝটপট করে আমার প্লেটে কয়েক পিস তুলে নিলাম। एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सोके 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 আর এটা হলো বিরিয়ানি সেকশন, যেখানে ভেজ বিরিয়ানি থেকে শুরু করে চিকেন বিরিয়ানি দুটোর অপশনই ছিল। আর আমরা যেহেতু দুজন ছিলাম তাই প্রত্যেকটা খাবার অল্প অল্প করে টেস্ট করে দেখতেই হবে। আর আমি চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসি, তাই অল্প করে চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম। আর তোমরাও যখন আসবে একটা খাবারই বেশি করে খেয়ে পেট ভরিয়ে ফেলবে না, প্রত্যেকটা খাবার অল্প অল্প করে খেয়ে কিন্তু অবশ্যই টেস্ট করবে। ফাইনালি সব কিছু নিয়ে টেবিলে চলে এসেছি, চলো তাহলে খেয়ে দেখা যাক। প্রথমেই যেই আইটেমটা ট্রাই করলাম সেটা হলো মুরগ লাবাবদার। জাস্ট অসাধারণ, একটাই কথা বলবো, 5-এ 5। আর এরপরে ট্রাই করলাম মাটন রেজালা, যেটা আমি অনেকক্ষণ ধরে খাবো বলে ওয়েট করেছিলাম। আর খেতে ও হো জাস্ট অসাধারণ, কি খেতেই না ছিল। 5 স্টারের খাবার, এক কথায় 5 স্টারের মতোই খেতে। বিরিয়ানিটা লাজবাব। এরপরে নিয়ে নিয়েছিলাম বাটার নান, মাটন রেজালা, সুইট কর্ন চিকেন স্যুপ ও আরেকবার নিয়েছিলাম পর্ক সালামি। স্যুপটা নট ব্যাড, পর্ক সালামিটার কোনো জবাব নেই। আর বাটার নান দিয়ে মাটন রেজালা খাওয়ার শান্তিটাই জাস্ট অপূর্ব ছিল। আর এটা হলো ডেজার্ট সেকশন। কোন আইটেমটা নেবো আর কোন আইটেমটা নেবো না প্রথমে তো বুঝতেই পারছিলাম না, তাই পুরোটা একবার ঘুরে দেখে নিলাম। এখানে ছিল বাঙালির খুবই পছন্দের মিষ্টি বোঁদে, ল্যাংচা, আরও অনেক কিছু। আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম মিষ্টির মধ্যে আমার ফেভারিট রসমালাই, আর সেটা আমি তোমাদেরকে আশা করি দেখাতেই পাচ্ছি বন্ধুরা। এর সাথে ডেজার্ট সেকশন থেকে আমি নিয়ে নিয়েছিলাম হট চকলেট ব্রাউনি, যেটা আমি ফার্স্ট টাইমই টেস্ট করতে চলেছি। এর সাথে নিয়ে নিয়েছিলাম গাজরের হালুয়া। এর আগে গাজরের হালুয়া আমি অনেকবারই খেয়েছি, কিন্তু 5 স্টারের গাজরের হালুয়া খেতে কেমন সেটার জন্যই নেওয়া। সঙ্গে নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো পেস্ট্রি। নিতে তো প্রত্যেকটা আইটেমই ইচ্ছা করছিল, কিন্তু প্লেটে জায়গা আছে, পেটে আর জায়গা নেই। এছাড়াও আমি আমার প্লেটে নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো মুজ, কফি মুজ, ফ্রেশ ফ্রুট পেস্ট্রি, মাশমেলো এবং আরও অনেক কিছু আইটেম যেগুলোর নাম আমি জানি না। প্রত্যেকটা আইটেমই দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, এক্সাইটেড হয়ে প্রত্যেকটা আইটেমই তো নিয়ে নিলাম, জানি না কতটা খেতে পারবো। প্রথমে আমি শুরু করব রসমালাই দিয়ে। দেখতেই পাচ্ছ রসমালাই, তো 5 স্টারের রসমালাই কেমন হয় সেটাই আমার প্রথম কোশ্চেন। তো খাওয়ার পর একটা কথাই বলবো, আবার সেই কথাটাই বেরিয়ে আসছে, অসাধারণ। প্রত্যেকটা ডেজার্টের আইটেম ট্রাই করার পর একটা কথাই বলবো, না না থাক আর বলবো না, কারণ বলার কোনো ভাষা নেই। কারণ প্রত্যেকটা আইটেম খেতে এতটা টেস্টি ছিল, তাই বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যখন যাবে ডেজার্টটা খাওয়ার জন্য কিন্তু পেটে জায়গা রেখো। তো বন্ধুরা কাঁচের বোতলে করে এগুলো কী ভাবছো? তো বন্ধুরা বলি, খাবার কিন্তু এখানেই শেষ নয়, এটা হলো ওয়াফেলস সেকশন। জীবনে প্রথমবার ট্রাই করতে চলেছি, তো বন্ধুরা পাশে থেকেও কিন্তু। এই যে দেখতে পাচ্ছ এটা হলো ভ্যানিলা, এটা ছিল বেলজিয়াম চকলেট ওয়াফেলস। আর এই ওয়াফেলসগুলো গরম গরম খেতে কিন্তু সেই লাগছে, যেটা তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো, কারণ আমি ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলতে লজ্জা পাই না। আজকে জেডাব্লিউ মেরিটে ডিনার বাফেট খাওয়ার পর খাওয়ার কোয়ালিটি নিয়ে একটা কথাই বলবো, অসম। পার প্লেট কত করে নিয়েছিল তাহলে বলি শোনো। रुको जरा सबर करो 100+ আইটেম নিয়ে পার প্লেট নিয়েছিল 1904 টাকা, যেটা আমরা নিয়ার বাই অ্যাপ থেকে কেটেছিলাম, যেখানে অলওয়েজ অফার চলতে থাকে। বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই তোমার সঙ্গে দেখা হবে।